আমরা ভ্যাসেল ঘাট থেকে নেমে পড়েছি প্রচুর হাওয়া। কচুবেড়িয়াতে আছি, এরপর আমাদের গন্তব্য গঙ্গাসাগর। সবকিছু বারবার গঙ্গাসাগর একবার। প্রচুর ভিড়, মেলার কয়েকদিন বাকি আছে, তাও এখন প্রচণ্ড ভিড়। তো আমরা সকাল সকাল বেরিয়েছি, তাই একটু চা খাবো, চা খেয়ে আবার বেরিয়ে পড়বো। এখন চা খাবো। গঙ্গাসাগরে যাচ্ছি। চলে এসো। প্রচণ্ড ঠান্ডা, রোদ্দুরের দেখা নেই। তো সাগরমালা কাছাকাছি চলে এসছে মানে এখন রোদ্দুর দেখতেও পাবো না। তো আমরা অটো থেকে নেমে গেছি, এবারে ভাড়া দেবো। আমরা গঙ্গাসাগর মেলায় মন্দিরে যাব। তার আগে হয়তো আমরা একটা রুম বুক করেছি, সেই রুমেই যাব। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা মেলার মধ্যেই ঢুকে গেছি, মন্দিরটা ওই দিকেই রয়েছে, যাব পরে। সাগর মেলা যেহেতু আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, তাই এখানে রাস্তাঘাট পরিষ্কার চলছে, মেলার প্রস্তুতি পর্ব, চারদিকে কাজ চলছে। সমুদ্রের ধারেও তাঁবু খাটা হচ্ছে, থাকার জন্য আবাসিক করা হচ্ছে, সব রকম কাজকর্ম চলছে। বলো, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, একটা রুম বুক করা হয়েছে, সেই রুমে ফ্রেশ হব, তারপরে বেরোবো। আপাতত সাজুগুজু চলছে, লাল শাড়ি পরে নিয়েছে কোণে। এখানে কি আবার একবার বিয়ে টিয়ে দিয়ে দেবো নাকি? আমরা কয়েক ঘন্টার জন্য একটা রুম বুক করেছিলাম, তো সেখানে জাস্ট পুজো দেওয়ার জন্যে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, একজন আইলাইনার করছে, আমিও রেডি। তো প্রথমে যাব আমরা পুজো দিতে, তারপরে একটু ঘুরবো। আমি রেডি সেডি, তোমরা রেডি হলে? তোমরা একটু বেশি সাজছো তো, তাই তোমাদের একটু দেরি হচ্ছে। চলো। তো আমরা বেরিয়ে এসেছি, আমরা এই কটেজে রুম নিয়েছি। তো এখন যাচ্ছি মন্দিরে পুজো দেবো। সুন্দরী দুজন খুব সেজে নিয়েছে। তো দেখুন সাগরে অনেকজন এসছে, হ্যাঁ অনেক ভিড় হয়ে গেছে, এখন থেকেই ভিড় হচ্ছে। ভ্যাসেলে এসছিলাম, প্রচণ্ড ভিড়, সেখানে তো আমি ক্যামেরা মানে মোবাইল বের করতে পারিনি, মানে এতটাই ভিড় হচ্ছিল। আর ভ্যাসেল ধরার একটা টাইমের ব্যাপার ছিল, কোনো রকম টাইমলি চলে এসেছি, তো টাইমের আগেই ছেড়ে দিয়েছে। তো আমরা পুজোর ডালা এখান থেকে নেব। এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, আগে ছোট ছোট দোকান ছিল, এখন কিন্তু হ্যাঁ গুমটি ছিল, এখন তো সব মানে দোকান মতো করে দিয়েছে, মানে এক জায়গায় সব স্টল করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। তো আমরা তিনজন তিন দিকেই যাচ্ছি, যেহেতু এখানে সবাই ডাকাডাকি করছে। ওগুলো যা দেবে তোমাকে ফেরত দেবে, বাড়ি নিয়ে যেতে পারবে। মন্দিরে যাবো, মন্দিরে গিয়ে আমরা পুজোটা দিয়ে দেবো।
পেয়েছি মন্দিরে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। প্রচণ্ড ভিড়, এখানে দাঁড়াতেও দিচ্ছে না। পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি। যে যার মানত করছে, এখানে বেঁধে দিচ্ছে। হবে হবে, কি বাচ্চা কাচ্চা হয় না? তোমরা এলে আমি যাচ্ছি, একটু সিঁদুর রাখবে। তো আমরা পুজো দিয়ে, হ্যাঁ আমরা সকাল থেকে খাইনি, এখন কটা বাজে? হ্যাঁ হ্যাঁ, পুজো দিলাম, এখন 12টাও বেজে গেছে। বেশ ভালো লাগছে এখানে মেলার সময়। এখানে ভীষণ ভালো লাগে, সুন্দর সাজানো থাকে, লাইটিং থাকে রাতে। হ্যাঁ রাতে এই জায়গাটা আমি সেই লকডাউনের সময় এসছিলাম মেলার সময়, তখন ভিড়টা অতটা হয়নি। তো সুন্দর লাগছিল, চারিদিকে আলোয় আলোকিত ছিল। তো 4-5 বছর পরে আবার এলাম। তো আমরা এখন যাচ্ছি হোটেলে খাওয়ার জন্য। খিদে পেয়ে গেছে খুব, সকাল থেকে কিচ্ছু না খেয়ে দৌড়াদৌড়ি করে আমরা বেরোলাম, এসে পুজো দিলাম। পুজো দিয়ে এবারে চলো ভ্যাসেল, মানে ভ্যাসেলটা পাওয়াটা নিয়ে আমাদের কাছে মানে একটা ভেসেল অনেক রাত 9টা অবধি আছে। না আছে আসার সময়। হ্যাঁ, মানে যেহেতু একদিনের ট্যুর ফিরে যাব, এত তাড়াতাড়ি ছুটে ছুটে এসে টাইম মতো পেয়েও গেছি, টাইম মতো পৌঁছেও গেছি। পুজোটা দিলাম খুব শান্তি করে পুজো দিয়ে এইবারে আমরা পেট পুজোর দিকে যাচ্ছি। পেট পুজো করে তারপরে সমুদ্রের ধারে লাফালাফি শুটিং চলবে একদম। ঠিক আছে। কটেজ, হ্যাঁ গরম গরম ভাত আমরা খেতে চলে এসেছি। ভাত সবজি, মাছ ভাতই খাবো না। শুরু করে তো আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি। দুই সুন্দরী ড্রেস চেঞ্জ করে নিয়েছে। তো দেখি সমুদ্রের সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। তুমি বলছো কি কিনি আজ তো কাকদ্বীপ শ্মশান, ছিল জলের দামে ভাই নিয়ে যাও। सारा उड़े आऊंगा। জলে নামার ইচ্ছে হচ্ছে, তাই এখন কিভাবে যাব চিন্তা চলছে। জলটা অনেকটা, তো সমুদ্রের কাছে এসছি, এই পুরো গাদা ঘেটে ঘেটে এসছি একদম। আমি কি বলবো, যদি পড়ে যায়। না জামা ভিজে গেল। না হেঁটে হেঁটে আসো। এখন আমরা সমুদ্রের মধ্যে গেছি।
দাঁড়াও ঢেউ আসছে আরে এখানটা এত বড় বাড়ি না ভীষণ মজা হচ্ছে, আমি তো পুরো ভিজে গেছি। জাস্ট মানে অবর্ণনীয় এর সাথে ভাগ হবে না। আপনারাও আসুন, মজা করুন। সব দিক তো বারবার গঙ্গাসাগর একবার। চলো একটা গঙ্গা মা। আর মানুষ হইয়া বেহুশ হলে পাবি নয়মূল্য ধন যারা ছিল পাপি পাপি তারাই পেল সেই রতন মানুষ হইয়া বেহুশ হলে পাবি নয়মূল্য ধন माताजी आइए बाबा दान करो बाबा এত বড় ঠান্ডা নেই, দেখেছিস মনিকা বলছিল। তো এই মালাগুলো নিচ্ছি। তো আমরা সমুদ্রে মানে প্রচুর কি বলবো ভিজে টিজে জল টল ঘেঁটে একদম একাকার আমরা। হ্যাঁ চলো। আর রুম আমরা ছেড়ে দিয়েছি, এবার বাড়ির দিকে রওনা দেব। তো আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ স্ট্যান্ড, হ্যাঁ টোটো নেব, স্ট্যান্ড অবধি টোটোতে যাব, স্ট্যান্ড অবধি টোটোতে যাব। তারপরে আমরা এখন টোটোতে উঠে বাস স্ট্যান্ডে যাবো, কাছে পৌঁছাবো। হ্যাঁ সেটাই তো বলছি। তো আমরা টোটো থেকে আবার অটোতে উঠে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, এবারে ঠান্ডা লাগবে, তো ঠান্ডা খেতে খেতে আমরা পৌঁছে যাব ভেসেল ঘাটে। তারপরে ভেসেল থেকে আবার টোটোতে উঠেই বাড়ি চলে যাব। আজকে সারাদিন কেমন কাটছে বলো? ভীষণ ভীষণ ভালো, একদিনের দারুণ একটা tour ভীষণ দারুণ ভালোই কাটলো। সমুদ্রেও বেশ অনেকক্ষণ জলে নেমেছি, ভিজেওছি বেশ। এতটা এক্সাইটেড যে পরের ট্যুরটা নিয়ে ভাবছি যে কি করে যাবো আর কখন কখন আসবো, আবার আগের বছর। হ্যাঁ, এই সাগর মেলার ঠিক আগে এলে অনেকটা ফাঁকাও থাকে আর ভ্যাসেলটা অ্যাভেলেবল থাকে, সমস্যা হয় না। নাহলে ভ্যাসেলের সমস্যা হয় অন্য সময়। সন্ধে হয়ে যাবে, ঠিক টাইমে বেরোবো। জলের মধ্যে এই কারেন্টের এগুলো করেছিল আমি জানি না। এখন বাজে 5:30। এখন রয়েছি ভ্যাসেলে। তার ধরে ছিঁড়ে গেলে ওই জাহাজটা কই গেল? এই ভ্যাসেল, এই তো ওই দিক দিয়ে ভ্যাসেল ছেড়ে দিচ্ছে। ওখানে ভিড় নেই, দেখো ওদিকে যাচ্ছে তো ফাঁকা, মানে রাত্রে আর কেউ যাচ্ছে না, তাই ফাঁকা। সবাই লোকাল প্যাসেঞ্জারই ওই যারা বাড়ি
সবাই বসে বসে যাচ্ছে। আমাদের তো এখানে ভিড়গুলো না সব বিশাল লাইনের মধ্যে যাচ্ছি। তো আমরা ভ্যাসেল থেকে নেমে একটু হালকা টিফিন চা খেয়ে নিয়েছি, খেয়ে এবার বাড়ি থেকে রওনা দিচ্ছি। একটু পরেই বাড়ি পৌঁছে যাব। তো আজকের ব্লগটি এখানেই এন্ড করব। পরবর্তী একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গঙ্গাসাগর মেলার কয়েকদিন পরেই হবে, আশা করছি। যার ইচ্ছে হবে এসে এখানে দেখে যাবেন।